নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। জ্যৈষ্ঠ মাস চলাকালীন চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস। বাড়ির বাস্তুর দোষ দূর হবে, তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তিও হবে। বন্ধুরা, যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই জিনিসগুলি পুড়িয়ে ফেলা হয়, তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা রোগ শোক দুর্ভাগ্য একেবারে দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই জিনিসটা কী এবং ঠিক কীভাবে পুড়িয়ে ফেলতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে যদি এই নিয়ম মানা যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো। এছাড়াও বন্ধুরা, সবাই চায় সবার বাড়ি থেকে রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূর হোক, সবার বাড়ি খুশি আনন্দে ভরে উঠুক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা একেবারেই হয় না এবং সকল বাড়িতেই কিন্তু রোগ শোক দুর্ভাগ্য লেগেই থাকে। বন্ধুরা, সেই জন্যে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন অবশ্যই করে এই জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে। তবেই কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি, বাস্তুর দোষ, রোগ শোক দুর্ভাগ্য সব কিন্তু একেবারেই পুড়ে শেষ হয়ে যাবে। বন্ধুরা, সবথেকে প্রথমে যে কার্যগুলি করতে হবে, অর্থাৎ যে কাজগুলি করলে তার সংসারে অনেক উন্নতি হবে। প্রথম বলছি বন্ধুরা, বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অনেক সময় কি হয় বন্ধুরা, বাড়িঘর নোংরা আবর্জনা থাকলে সেইখান থেকে কিন্তু রোগের সৃষ্টি হয়। এছাড়াও বন্ধুরা, বাড়িঘর যদি নোংরা আবর্জনা থাকে, সেইখান থেকে নেগেটিভ এনার্জিও তৈরি হয় এবং তার ফলে সংসারে কখনোই উন্নতি ঘটে না, সর্বদাই অবনতি লেগেই থাকে। দেখবেন বন্ধুরা, বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকা মানেই কিন্তু বাড়ির মধ্যে থাকা সকলেই অসুস্থ হয়ে যাবে। এছাড়াও বাড়ির মধ্যে সর্বদাই বাস্তুর দোষ লেগেই থাকবে। সেই জন্য বন্ধুরা, সর্বদাই চেষ্টা করবেন বাড়িঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো বন্ধুরা, বাড়িঘর একেবারে পরিষ্কার রাখার জন্যে আপনারা অবশ্যই করে এই কাজটি করতে পারেন। এই কাজটি হচ্ছে, আপনারা জল নিয়ে নেবেন এবং সেই জলের মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবেন এবং বন্ধুরা, সেই লবণযুক্ত জল নিয়ে আপনারা আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে মুছে নেবেন। এর ফলেই কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জিও একেবারেই দূর হয়ে যাবে। প্রত্যেক দিন যদি এই কাজটি না করতে পারেন, কিন্তু সপ্তাহে 2 দিন অন্তত পক্ষে করবেন, তাহলে বন্ধুরা অনেক ফল লাভ পাবেন। এছাড়াও বন্ধুরা, বাড়ির মধ্যে কিন্তু সকলে মিলেমিশে থাকবেন। তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে কখনোই ঝগড়া ঝামেলা বিবাদ কলহ একেবারেই করবেন না। সবাই চায় সবার বাড়িতেই মা লক্ষ্মী সর্বদাই থাকুক, কিন্তু কিছু কিছু ভুলের কারণেই মা লক্ষ্মী অনেক রুষ্ট হন এবং গৃহ ছেড়ে একেবারেই চলে যান। মা লক্ষ্মী যদি গৃহ ছেড়ে চলে যান, সেক্ষেত্রে কিন্তু সংসারে চরম বিপর্যয় দেখা দেয়। সেই জন্যে বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই ভালো রাখুন, তবেই কিন্তু মা লক্ষ্মী অনেক খুশি হবে এবং আপনার বাড়িতে বিরাজমান থাকবে। এছাড়াও বন্ধুরা, আরও একটা জায়গা থেকে সব সময় বাড়ির মধ্যে দেখবেন খারাপ শক্তি প্রবেশ করে, তা হচ্ছে বন্ধুরা বাড়ির সদর দরজা। অনেক বাড়িতে সদর দরজা ঠিকভাবে পরিষ্কার করে রাখা হয় না। সদর দরজার সামনে নানান রকমের নোংরা আবর্জনা ফেলা হয়। এছাড়াও ছেঁড়া জুতো, ছেঁড়া জামা কাপড় ইত্যাদি সর্বদাই রাখা হয়। সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি সদর দরজা পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার জায়গা দিয়েই কিন্তু শুভ শক্তির আগমন ঘটে এবং নোংরা জায়গা দিয়েই কিন্তু অশুভ শক্তির আগমন ঘটে। সেই জন্যে বন্ধুরা, বাড়িতে যদি শুভ শক্তি আনতে চান, তাহলে অবশ্যই করে সদর দরজা পরিষ্কার করে রাখবেন। বন্ধুরা, আসি এবার মূল পর্বে।
এমন কি জিনিস যা পুড়িয়ে ফেললে বাড়ির মধ্যে থাকা রোগ শোক দুর্ভাগ্য একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, সবথেকে প্রথমেই কিন্তু ঠাকুর ঘরে থেকে শুরু করতে হবে। প্রত্যেকটা দিন যদি ঠাকুর ঘর অর্থাৎ ঠাকুরের পুজো দিয়ে যদি শুরু করা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা দিন অত্যন্ত ভালো কাটবে। সবথেকে প্রথমেই সকালে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই বাড়িতে থাকা নানান ধরনের বাসি কাজকর্ম সেরে নেবেন। তারপরে আপনারা আপনাদের প্রত্যেকটা বাড়ি অর্থাৎ প্রত্যেকটা ঘরে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন এবং পারলে অবশ্যই করে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন। তারপরে আপনারা ভালো করে স্নান করে নেবেন। স্নান করা হয়ে গেলে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরে নেবেন, কারণ বন্ধুরা, ঠাকুর ঘরে ঢুকতে গেলেই আগে শুদ্ধ হতে হয়। সেই জন্যে ভালো করে শুদ্ধ হয়ে নেবেন। তারপরে গায়ে পারলে একটু গঙ্গার জলের ছিটা দিয়ে দেবেন। যখনই এই কাজটি করা হয়ে যাবে, অবশ্যই করে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই সবথেকে প্রথমেই সকল দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই করে প্রণাম করে নেবেন। তারপরেই বন্ধুরা অবশ্যই করে তুলসী দেবীকে জল অর্পণ করবেন সবথেকে প্রথমেই। প্রত্যেক দিন এই কাজটি করবেন, শুধুমাত্র রবিবার ছাড়া। রবিবার দিন তুলসী তলায় জল একেবারেই অর্পণ করবেন না। এছাড়াও কোনো একাদশী পূর্ণিমাতেও জল একেবারেই অর্পণ করবেন না। তখনই তুলসী দেবীকে জল অর্পণ করা হয়ে যাবে, হাত জড়ো করে প্রণাম করে নেবেন। এরপরে বন্ধুরা, বাড়িতে যদি শিব ঠাকুর থাকে অবশ্যই করে জল অর্পণ করবেন। তারপরে ঠাকুর ঘর একেবারেই মুছে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে ফুলের মালা দিয়ে বা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন। তারপরে বন্ধুরা, আপনাদের নিয়ে নিতে হবে একটি ধুনুচি অর্থাৎ ধুনোযুক্ত একটি ধুনুচি। সেই ধুনুচির মধ্যে ভালো করে নারকেলের ছোবড়া দিয়ে দেবেন এবং ভালো করে আগুন জ্বালিয়ে দেবেন। ভালো করে যখন আগুন জ্বালানো হয়ে যাবে, পাশে কিছুক্ষণ রেখে দেবেন যাতে ভালো করে আগুনটা জ্বলে। ততক্ষণে আপনারা অবশ্যই করে কিন্তু সকল দেবদেবীকে ভোগ অর্পণ করবেন। ভোগ অর্পণ করা হয়ে গেলে দেখবেন সেই নারকেল ছোবড়া ভালোভাবে জ্বলছে। তখনই কিন্তু সেই নারকেল ছোবড়া অর্থাৎ ধুনুচির মধ্যে 3টি এলাচ দেবেন, তার সঙ্গে 3টি তেজপাতা এবং বন্ধুরা 3টি কর্পূর দিয়ে দেবেন। এই 3টি জিনিস একত্রে সেই ধুনুচির মধ্যে দেবেন। দেখবেন যেন ভালোভাবে জ্বলে ধোঁয়া সৃষ্টি করে। যখনই এই 3টি জিনিস জ্বলে একেবারে ধোঁয়া সৃষ্টি করবে, তখনই বন্ধুরা সেই ধুনুচিটা নিয়ে কিছুক্ষণ আপনারা ঠাকুর ঘরেই রাখবেন। তারপরে বন্ধুরা প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং ভালো করে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীকে ভালো করে পূজা করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে গেলে সেই ধুনুচিটা নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের প্রত্যেকটা ঘরে। সেই ঘরের ভালো করে জানালাগুলি ভালো করে বন্ধ রাখবেন এবং বন্ধুরা সেই ধুনুচিটা নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে ভালো করে দেবেন। দেখবেন যখন ভালো করে ধুনোতে একেবারেই ধোঁয়া সৃষ্টি হয়ে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে, আপনারা কিছুক্ষণের জন্যে দরজা বন্ধ করে দিয়ে অন্য ঘরে চলে যাবেন। এই করে করে প্রত্যেকটা ঘরে ভালো করে একেবারে ধোঁয়া দিয়ে অন্ধকার করে দেবেন এবং সেই ঘরের অবশ্যই করে দরজা জানালা বন্ধ রাখবেন। তারপরে বন্ধুরা সেই ধুনুচিটি নিয়ে চলে যাবেন বাড়ির সদর দরজার সামনে। সদর দরজার সামনে গিয়ে ভালো করে ধুনো দিয়ে দেবেন। ভালো করে ধুনো দেওয়ার ফলে যখনই দেখবেন প্রচণ্ডভাবে ধোঁয়া হচ্ছে, তখনই সেই ধুনুচিটা নিয়ে চলে আসবেন আপনাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে রেখে দেবেন এবং তারপরে হাত জড়ো করে প্রণাম করে নিয়ে আপনারা মা লক্ষ্মীর কাছে আপনাদের মনস্কামনা জানাবেন। মনস্কামনা জানানো হয়ে গেলে অবশ্যই করে যে ভোগ নিবেদন করেছিলেন তা কিন্তু অবশ্যই করে তুলে নেবেন, প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তারপরে বন্ধুরা আপনাদের প্রত্যেকটা ঘরে যাবেন এবং দরজা এবং জানালা একেবারেই খুলে দেবেন। দেখবেন বন্ধুরা বাড়ির মধ্যে থাকা সমস্ত ধোঁয়া একেবারেই কিন্তু বাড়ির মধ্যে সমস্ত রোগ শোক দুর্ভাগ্য নেগেটিভ এনার্জি সেই ধোঁয়ার মাধ্যমে একেবারেই বাইরে বেরিয়ে যাবে
এবং আপনাদের বাড়ি একেবারে পবিত্র হয়ে উঠবে এবং আপনাদের বাড়ি কোনো সমস্যাই থাকবে না। বাস্তু দোষ দূর হবে, সব কিছু কিন্তু সেই ধোঁয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। কারণ বন্ধুরা, সেই ধোঁয়াতেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে, মা লক্ষ্মীর দৃষ্টি থাকবে। সেই জন্যে বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই কাজটি করবেন, অনেক ফল লাভ পাবেন। এছাড়াও বন্ধুরা, মনে নিষ্ঠা ভালোবাসা রেখে করবেন, অনেক কাজ দেবে এই কার্যটি করলে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই বলুন জয় মা লক্ষ্মীর জয়।